আমাদের স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তি ভালো রাখতে হার্ট হেলথ ও মেন্টাল হেলথ সহ শরীরের প্রত্যেকটি সেলের প্রপার ফাংশনিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এসেনশিয়াল এই ফ্যাটি অ্যাসিড আমাদের শরীর তৈরি করতে পারে না, তাই আমাদের পেতে হয় বিশেষ কিছু খাবারের থেকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উপকারিতা সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি আগের পর্বে, আর আজকের পর্বে আলোচনা করব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাবে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং কোন কোন খাবার থেকে আমরা আমাদের প্রতিদিনের চাহিদা পূরণ করতে পারি সেই বিষয়ে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই জেনে নেব ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাবে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দিতে পারে। নাম্বার 1, বাচ্চাদের কানের ভেতর বারবার ওয়াক্স বা ময়লা জমা হওয়া, যার থেকে ধীরে ধীরে কানে কম শোনার সমস্যা তৈরি হয়। নাম্বার 2, বাচ্চাদের মধ্যে অ্যাটেনশন প্রবলেম অর্থাৎ পড়াশুনোয় মনোযোগের অভাব এবং পড়াশুনো মনে রাখতে না পারা, ইরিটেবিলিটি অর্থাৎ খিটখিটে ভাব এবং রাগ বৃদ্ধি পাওয়া, বড়দের মধ্যে ভুলে যাওয়ার প্রবণতা, অ্যাংজাইটি ও ডিপ্রেশন তৈরি হওয়া। নাম্বার 3, খুব শুষ্ক ত্বক, মাঝে মাঝেই ত্বকে ইনফেকশন হওয়া, স্কিনে অ্যাকনে পিম্পল হওয়া, স্কিনে ইনফ্লামেশন অর্থাৎ সোরাইসিসের মতো কন্ডিশন হওয়া, ইরিটেশন ও স্কিন ব্রেকডাউন হওয়া ইত্যাদিও দেখা দেয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাবে। নাম্বার 4, অল্পেতেই খুব টায়ার্ড হয়ে পড়া এবং ভালো ঘুম না হওয়া। নাম্বার 5, শরীরের নানান জয়েন্ট স্টিফ হয়ে যাওয়া এবং নাড়াচাড়া করলে ব্যথা অনুভব হওয়া। নাম্বার 6, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাবে চোখ ড্রাই হয়ে যায়, রেটিনা ঠিকমতো কাজ করে না, ফলে আমাদের দৃষ্টিশক্তি কমে যায়। নাম্বার 7, অ্যাডাল্টদের মধ্যে নানান লাইফস্টাইল ডিজিজ যেমন হাই বিপি, হাই কোলেস্টেরল, ডায়াবেটিস এবং নানান ধরনের ইনফ্লামেটরি ডিজিজ ও মেটাবলিক ডিসঅর্ডারও দেখা দেয় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অভাবে। এখন আলোচনা করব কোন কোন খাবারগুলিতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি মাত্রায় আছে তাই নিয়ে। 3টি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ এবং সেগুলি হলো ALA অর্থাৎ আলফা লিনোলেনিক অ্যাসিড, EPA অর্থাৎ ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড এবং DHA বা ডোকোসা হেক্সানোয়িক অ্যাসিড। ALA যা আমাদের ওভারঅল হেলথ, গ্রোথ ডেভেলপমেন্ট, ইনফ্লামেশন, ডিপ্রেশন সহ অন্যান্য নিউরোলজিক্যাল প্রবলেম এবং স্ট্রোককে প্রিভেন্ট করতে সাহায্য করে, তা পাওয়া যায় কেবলমাত্র উদ্ভিজ্জ খাবার থেকে। ALA-র সবথেকে বড় সোর্স হলো ফ্ল্যাক্স সিডস। দামে খুবই সস্তা এই ফ্ল্যাক্স সিডসের 100 গ্রামে থাকে 22,813 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। প্রতিদিন 10 গ্রাম অর্থাৎ 2 চা চামচ ফ্ল্যাক্স সিডস আমাদের প্রতিদিনের চাহিদা পূরণ করতে পারে। কিভাবে খাওয়া যেতে পারে এই ফ্ল্যাক্স সিডস? ফ্ল্যাক্স সিডসকে ড্রাই রোস্ট বা শুকনো তাওয়ায় ভেজে মিক্সিতে পাউডার বানিয়ে রেখে দিতে হবে। দিনের যে কোনো সময়ে খাবারের সাথে বা আলাদা করে জলে গুলে একটু লেবুর রস মিশিয়ে শরবতের মতো খাওয়া যেতে পারে, কিংবা ড্রাই রোস্ট করা ফ্ল্যাক্স সিডসে লেবুর রস ও অল্প নুন মিশিয়ে রেখে দিয়ে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়। ফ্ল্যাক্স সিডসে ওমেগা 3 ছাড়াও আছে প্রোটিন, ফাইবার ও ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। 2 নম্বরে আছে চিয়া সিডস। 100 গ্রাম চিয়া সিডসে থাকে 17,830 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। দিনে 2 থেকে 3 চা চামচ চিয়া সিডস 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে সকালে বা যে কোনো খাবার খাওয়ার 1 ঘন্টা আগে খেয়ে নিতে হবে। ওমেগা 3 ছাড়াও প্রচুর প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এই চিয়া সিডসে। 3 নম্বরে আছে ওয়ালনাট বা আখরোট। 100 গ্রাম ওয়ালনাটে থাকে 7,500 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। প্রতিদিন 20 থেকে 25 গ্রাম ওয়ালনাট অর্থাৎ 10 থেকে 12 টুকরো ওয়ালনাট খেলেই আমাদের সারাদিনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হয়ে যায়। ওমেগা 3 ছাড়াও ওয়ালনাটে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই 3টি মেন সোর্স ছাড়াও ALA থাকে সয়াবিন, উড়ুর ডাল বা যাকে আমরা বিউলির ডাল বলি, রাজমা ইত্যাদি ডালে। সবজির মধ্যে থাকে পালং শাক, বাঁধাকপি, ব্রাসেল স্প্রাউট, ব্রোকলি, ফুলকপি, সেলেরিতে। ফলের মধ্যে আম, পেঁপে, মাস্কমেলন ও হানিডিউ এবং অ্যাভোকাডোতে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের অন্য দুটি অর্থাৎ EPA ও DHA যা আমাদের ব্রেন, আই এবং ইমিউনিটি সহ কার্ডিওভাস্কুলার হেলথের জন্য গুরুত্বপূর্ণ, তা পাওয়া যায় কেবলমাত্র প্রাণীজ খাবার থেকে, আর তার মধ্যে বেশি পাওয়া যায় সমুদ্রের মাছ থেকে। 1 নম্বরে আছে ম্যাকরেল।
100 গ্রাম ম্যাকরেলে থাকে 4500 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এছাড়াও থাকে ভিটামিন B12 ও সিলেনিয়াম। ম্যাকরেল ইন্ডিয়ান কোস্টাল এরিয়াতে খুব সহজেই কিনতে পাওয়া যায়। 2 নম্বরে আছে স্যামন। 100 গ্রাম স্যামনে থাকে 2501 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এই মাছ দামে খুব বেশি এবং ইন্ডিয়াতে সহজে পাওয়া যায় না। 3 নম্বরে আছে হেরিং ফিশ। 100 গ্রাম হেরিং ফিশে থাকে 2150 মিলিগ্রাম ওমেগা 3। এই মাছ ইন্ডিয়াতে সহজেই পাওয়া যায়। 4 নম্বরে আছে সার্ডিন মাছ। প্রতি 100 গ্রামে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে 1463 মিলিগ্রাম। 5 নম্বরে আছে আমাদের পরিচিত পমফ্রেট মাছ। 100 গ্রাম পমফ্রেটে আছে 809 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। 6 নম্বরে আছে প্রন বা চিংড়ি মাছ। 100 গ্রাম চিংড়ি মাছে আছে প্রজাতি অনুযায়ী 300 থেকে 600 মিলিগ্রাম ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। বাঙালির প্রিয় রুই, কাতলা, ইলিশ, ভেটকি এবং ডিমের কুসুমেও থাকে অল্প পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস। এছাড়াও দুটি জিনিসে EPA এবং DHA প্রচুর পরিমাণে পাওয়া যায়, তা হলো কড লিভার অয়েল এবং অ্যালগি অয়েল। এই দুটিকে ঠিক খাবার বলা যায় না, বরং সাপ্লিমেন্ট বলাই ভালো। তাই এই দুটি খেতে হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে। আমাদের শরীরে ALA, EPA এবং DHA এই 3 ধরনের ওমেগা 3-র প্রয়োজনীয়তা আছে, তবে বেশি গুরুত্ব দেওয়া হয় DHA-কে। এখন প্রশ্ন হলো যে ভেজিটেরিয়ানরা কিভাবে EPA এবং DHA পাবে তাদের ব্রেন ও আই হেলথের জন্য। এর উত্তরে বলে নেওয়া ভালো, আমাদের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ALA ফ্যাটি অ্যাসিড থাকে তবে তার কিছু পার্সেন্ট EPA এবং DHA-তে পরিবর্তিত হতে পারে, তবে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। তাই ভেজিটেরিয়ানদের অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে স্পিরুলিনা, অ্যালগি অয়েল, কড লিভার অয়েল কিংবা অন্যান্য ফিশ অয়েলের মতো কোনো না কোনো সাপ্লিমেন্ট নিতে হবে। আমরা যারা নন ভেজিটেরিয়ান তারা ALA সমৃদ্ধ ফ্ল্যাক্সিডস, চিয়া সিডস কিংবা ওয়ালনাটের সাথে সপ্তাহে অন্তত 2 দিন ওমেগা 3 সমৃদ্ধ সমুদ্রের মাছ খেলে শরীরের সব রকমের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সমতা বজায় থাকবে। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।